সাহাবী দৌড়ায় গেছে, কাফেররা সংবাদ দিছে, এই তোমার জন্য বড় সংবাদ, যেই সেই মানুষ তো সংবাদ পাঠায় নাই, মুহাম্মদুর রাসূল সরওয়ারে দো আলম নবী সংবাদ পাঠায় দিছে তুমি নাকি আল্লাহর রাসূলের সাথে একই জান্নাতে থাকবা। কাফের যখন এই সংবাদ পাইছে রে, চোখের পানি ঝার ঝার করে কাফের ছেড়ে দিয়া পড়ছে। সঙ্গে সঙ্গে কাফেরের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। কাফের বলে, আরে মুহাম্মদুর রাসূল, কেমনে আমি সরওয়ারে দো আলম নবীর সঙ্গে জান্নাতে থাকবো রে? কেমনে আমি, আমার ঈমান নাই, বেঈমান অবস্থায় আমার নবীজির সংবাদ গ্রহণ করতে পারি? এই নবীর সাহাবী, দে তোর হাতটা বাড়ায় দি, আমি আমার রাসূলের উপরে ঈমান আইনা মুসলমান হইতে চাই। দেরি করে নাই রে, সঙ্গে সঙ্গে ওই যে এতিম বাচ্চার দোয়ার বদলতে সঙ্গে সঙ্গে মুমিন হয়ে চলে গেছি। আল্লাহু আকবার। এজন্য কাফের গুলা বলে কি, জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, কয় জান্নাতি ভাইরা রে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল, কয় জাহান্নামে চলে আসছি, আল্লাহ তাআলা জাহান্নামে দিছে, ঈমানের পরেও আল্লাহ তাআলা জাহান্নামে দিছি। জাহান্নামে দেওয়ার কারণ হইল যে আমরা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক থাকার পরেও কোনো ইয়াতিম মিসকিনদেরকে খানা খাওয়াই না। আল্লাহ পাক সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক বলেন, দেখেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী মানে সৎ লোক, দুনিয়াতে থাইকা ঈমান আমল নেক আমল করে যারা কবরে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। ফি জান্নাত, এই ডানপন্থী লোকেরা, সৎ লোকেরা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুন, এবং তারা জিজ্ঞাসা করবে, জান্নাতে থেকে জিজ্ঞাসা করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। ঈমান থাকার পরেও কিছু মুমিন, তারা ঈমান আছে, ঈমান থাকার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। এই জায়গা আল্লাহ পাক তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা বয়ান করছি। কয়টা কারণ? 4টা কারণ আল্লাহ বয়ান করছে। 1 নম্বর কারণকে আল্লাহ তাআলা বয়ান করেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছি? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কোন জিনিসে নিয়ে আসলো? কি কি কাজ করছো? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই ভাই, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই দুনিয়ার জিন্দেগিতে, যারা নামাজ পড়ছে তাদের সঙ্গে ছিলাম না, নামাজ না পড়ার কারণে রব্বে কারীম জাহান্নামে নিক্ষিপ্ত করছি। আর বলেন কয়টা কারণ? আগেই বলছে দুনিয়াতে 2 শ্রেণীর লোক বেশি থাকবে, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে। 2টা দল হয়ে গেছে, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে। কিন্তু নামাজ যারা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? আরে ভাই, সমস্ত আমলের মাথা হইল নামাজ। ঈমানের পরে আল্লাহ পাক সর্বপ্রথম হাসরের ময়দানে যেই হিসাবটা, যে আমলের হিসাবটা নিবেন, সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد
الصلاة يوم القيامة الصلاة রব আল্লাহর রাসূল বলেন হাশরের মধ্যে গোলামের যাদের ঈমান আছে আল্লাহ তাআলা মুমিনদেরকে যখন ডাক দিবেন মুমিনদের পক্ষ থেকে রব্বে কারীম সর্বপ্রথম যেই হিসাবটা দিবেন সেই হিসাবটাই হলো নামাজের হিসাব। কিসের হিসাব? রোজার হিসাব আল্লাহ চাবে না। রোজা তো ওই ব্যক্তির উপর ফরজ যেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা যেই গোলামকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, নিসাব পরিমাণ মালের মালিক আল্লাহ বানাইছেন। কারণ যাকাতটাও আসে, রোজাটাও আসে। রোজার হিসাব নেবেন আল্লাহ বছরে একবার রোজা দেয়, যাকাতের হিসাবও ওই রকম বছরে একবার আসে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে নামাজটা ধনী গরিব ল্যাংরা কানা সব শ্রেণীর বালেক বালিকা পুরুষ নর নারীর উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছি। সব শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। এজন্যই তো কোনো গোলাম যদি নামাজ না পড়ে 15 প্রকার শাস্তির কথা আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে 15 প্রকার শাস্তির কথা আল্লাহর নবী বলেন। আর যদি কেউ নামাজ পড়ে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তারে একটা নয় দুইটা নয় 5টা পুরস্কার দিয়া রব্বে কারীম তারে ধন্য করে দিবি। আল্লাহু আকবার। নামাজ না পড়লে 15 প্রকার শাস্তি দিবেন আল্লাহ তাআলা। আর নামাজ পড়লে বড় বড় আল্লাহ 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। বড় বড় 5টা পুরস্কার। 1 নম্বর হায়াতের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা কি রিজিকের অভাব আল্লাহ উঠায় দিবেন। যে গোলাম নামাজ পড়ে তার হায়াতের জিন্দেগিতে কখনো অভাব থাকবে না। অভাব অর্থ হলো বড় বড় বিল্ডিং তৈরি করার নাম, এটা অভাব নয়, বরং মনের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবি। সুবহানাল্লাহ। মনের অভাব আল্লাহ দূর করে দিবেন। এই মেয়ে আপনি পুরো ঘরের মধ্যে আছেন, মনে করছেন আপনি ধনী না। না, আল্লাহ তাআলা যে গোলামকে আল্লাহ তাআলা মনের ধনী বানাইছে সেই মানুষটাই হলো ধনী। আল্লাহ তাআলা মনের ভিতরে অভাবটা গোলামের দূর করে দিবে। আর 2 নম্বর হইল বড় যেই পুরস্কার আল্লাহ দান করবে, কবরের মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করে দিয়ে হিসাবটারে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 3 নম্বর হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। আল্লাহর রাসূল বলেন যে গোলামের ডান হাতে আমলনামা পড়ে যাবে গোলাম সারা ময়দান দৌড়াইবে দৌড়াইবে নিজের আত্মীয় স্বজনদেরকে আমলনামাগুলো দেখা দিবে। দেখ দেখ আমার রব খুশি হইয়া, আমার রব দয়া কইরা আমি গোলামের ডান হাতে আমলনামাটা পৌঁছে দিছি। যে গোলামের ডান হাতে আমলনামা পৌঁছা যাবে ওই গোলামের জিন্দেগির গুনাহ মাফ, অর্থাৎ বিনা হিসাবে রব্বে কারীম জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়লে 3 নম্বর যে ফজিলত বললাম, পুরস্কার আল্লাহ দান করবেন, ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা মানে সে বিনা হিসেবে জান্নাতে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বিজলির আকারে 500 বছরের পুলসিরাতের ঘন ঘটা রাস্তাটাকে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে বিজলির আকারে আল্লাহ তাআলা পার করে দিবেন। বিজলি কেমন হয় জানেন? মেঘাচ্ছন্ন আকাশ যখন হয়ে যায়, ওই আকাশে বিজলি যখন চমকায়, মাত্র কয়েকটা সেকেন্ড তার আলো থাকে, কয়েক সেকেন্ডের মধ্যে আলোটা চলে যায়। অর্থাৎ বিজলির আকারের মতো গোলাম 500 বছরের পুলসিরাতের রাস্তা রব্বে কারীম বিজলির আকারে আল্লাহ তাআলা পার করে দিবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 বছরের ঘনঘটা রাস্তা এমন কালো অন্ধকার হবে
যে নিজের শরীর নিজের চোখ লাগায় দেখতে পারবে না, এত অন্ধকার। আর পুলসিরাতের যে ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, তরবারি ধারালো তরবারির চাইতেও বেশি ধার, এমন ভয়ানক একটা রাস্তা আল্লাহ তাআলা বিজলির আকারে পার করবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মানুষের যত বড় বড় বিপদ দুনিয়া এবং আখিরাতে ঘটবে, এই সব বড় বড় বিপদের জিম্মাদারি স্বয়ং কে নেবেন? জোরে বলেন কে? আল্লাহ নেবেন। কি করলে? জোরে বলেন কি করলে? নামাজ পড়লে। 5 নম্বর পুরস্কার রব্বে কারীম দিবেন কি? আল্লাহর রাসূল বলেন 5 নম্বর পুরস্কার ওই গোলামকে আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে মালিক গোলামটারে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে গোলামের জিম্মাদারি রব নিবেন আল্লাহ, যে গোলামের জিম্মাদারি নিবেন, এমন কোন মানুষ আছে যে গোলামটারে টাইনা রবের দাওয়াত জাহান্নামে লয়ে যাবি? আরে যে গোলামের জিম্মাদারি যদি প্রধানমন্ত্রী নেয়, যদি প্রধানমন্ত্রী কোন প্রজার যদি দায়িত্ব লয়ে যায়, বলেন তো পৃথিবীর বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন প্রজার যদি দায়িত্ব লয়, ওই প্রজার কি আর কোনো সমস্যা আছে? বলেন আর্মি বিডিআর পর্যন্ত কেউ কোনো সমস্যা করতে পারবে না, কারণ জিম্মাদারি নিছে কি? প্রধানমন্ত্রী। সারা পৃথিবীর সব প্রধানমন্ত্রীর মালিক হলেন আল্লাহ। সেই মালিক যদি কোনো গোলামের জিম্মাদারি লয়ে যায়, কারো তো সাহস নাই মালিকের বিরুদ্ধে দাঁড়ায় 2টা কথা বলবে। মালিক, আপনার এই গোলামটা নামাজ পড়ছে কিন্তু বেআমল, নামাজ পড়ছে ঠিক আছে, গুনাহ করছে। মালিক রে, আমি ওই গুনাহ করছি, ও মালিক তুমি তো ওই গোলামটারে জান্নাত দিতে পারো না। মালিক রে, আমি যদি জাহান্নামী হই তাইলে আপনার এই গোলামটারও জাহান্নামী বানা দেন। এই কথা বলার কোনো সাহস নাই, কারণ জিম্মাদারি নিছে কি? জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? জিম্মাদারি নিছে আল্লাহ। আল্লাহ যার জিম্মাদারি নিছে, ভয় নাই, টেনশন নাই, ভয়ও নাই, টেনশন নাই, সোজা মালিকের জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবি। আল্লাহু আকবার। আল্লাহ নামাজ পড়লে বড় বড় 5টা পুরস্কার রব দিবেন। আর এই বড় বড় পুরস্কারের অপর যে সমস্যা, এই সমস্যাগুলো মানুষের সবচেয়ে বড় বিপদ। যারা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়ে দিবেন। আই মেয়েরা, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? বেনামাজি থাকেন না। বেনামাজিরে আল্লাহ 15 প্রকার শাস্তি দিবেন। এই বিষয়ে আলোচনা করার টাইম আমার কাছে নেই, ওলামা ইকরামের কাছ থেকে যাই না। আসেন দ্বিতীয় আলোচনায় যাই, সংক্ষেপে টানতেছি। জাহান্নামীরা জান্নাতীদের সাথে আলাপ করতেছে, অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে কি করতেছে? প্রশ্ন করতেছে। এই না তো ঈমান আছে তারপরেও জাহান্নামে চলে গেছে, 4টা কারণ আল্লাহ পাক বয়ান করছেন। জাহান্নামীরা বলতেছে, ভাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কয় দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজি ছিলাম না, এই কারণে। দ্বিতীয় নম্বর কি আল্লাহ পাক বয়ান করেন, জাহান্নামীরা বলতেছে ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন। ভাই জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল দুনিয়ার জিন্দেগিতে আমরা ইয়াতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ভাইরে, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যেরকম গরিব, অসহায়, দরিদ্র মানুষদেরকে খানা খাওয়াইছো,
ইয়াতিম বাচ্চাদেরকে টাইনা টাইনা বুকের সাথে লাগাইছো। এই গুণটা আমরা অর্জন করতে পারি নাই। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু বাড়ির পাশে না খায়া ইয়াতিম বাচ্চারা খানার জন্য ছটফট ছটফট করছে, চিল্লায় চিল্লায় কাঁদছে, মা মা বইলা ডাকছে, কিন্তু আমরা ওই ইয়াতিম অসহায় বাচ্চাদের কান্নার আওয়াজ কানে আসলেও আমরা বাচ্চাদেরকে খানা দিতাম না, ইয়াতিমদেরকে দেখাশোনা করতাম না। ভাই, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানাইছে, এরপরেও ইয়াতিম মিসকিনদেরকে খানা দেই নাই, যার কারণে রব্বে কারীম নারাজ হইয়া মালিকের দেওয়া সম্পদ থেকেও খানা না দেওয়ার কারণে মালিক গুসা করে জাহান্নামে পাঠাইয়া দিছি। আর ভাই, ইয়াতিম যারা, ইয়াতিমের পক্ষ স্বয়ং আমার রাসূল নিছেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কিন্তু ইয়াতিম ছিলেন। ইয়াতিম জন্মের পরেই আল্লাহ তাআলা জন্মের আগেই বাবাকে টান দিয়া নিছে। জন্মের পরে আল্লাহ রাসূল বাবার চেহারা দেখে নাই। ইয়াতিম সিরাতের কিতাবের ভিতরে আসছে, সিরাতের কিতাবের ভিতরে আসছে ইয়াতিম নবী মক্কা নগরীর থেকে, মক্কা নগরীর বাচ্চাগুলোকে, কুরাইশ বংশের বাচ্চাগুলোকে দূর দূরান্ত থেকে লোকেরা আইসা বাচ্চাগুলোকে লয়া যাইতো দুধ পান করার জন্য, দুধ পান করানোর জন্য বাচ্চাগুলোকে লয়া যাইতো। আরে দূর থেকে আসছে ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূল ইয়াতিম হওয়ার কারণে কোন লোক ইয়াতিম মুহাম্মদের নাম যখন আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে যখন মহিলারা চলে আসে, দাত্রীগুলা চলে আসে, আসার পরে বলে, এই মুহাম্মদকে নিবানি নাও, মুহাম্মদকে নিয়ে যাও, দুধ পান করাইতে নিয়ে যাও। কিন্তু যখন মুহাম্মদের নাম শোনার পর বলে যে তার বাবা আসেনি, যখন শুনে ইয়াতিম মুহাম্মদের বাবা নাই, প্রত্যেকটা লোক ইয়াতিমের কথা শুনে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া, যার ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিছে, নেওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার দুধহীন স্তনটারে দুধ দিয়া আল্লাহ ভরপুর করে দিছি। আল্লাহু আকবার। আমার নবীও ইয়াতিম হওয়ার কারণে কোনো মানুষ তারে নিতে চাই নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি কি করলাম, মুহাম্মদের কাছে চলে গেলাম, কোনো বাচ্চাও আমি পাই না, আমার স্তনেও দুধ নাই, আমার সওয়ারিগুলোরও দুধ নাই, কিন্তু খালি হাতে যায় কি করুম, ওরসে বলে ইয়াতিম মানুষটার লয়ে যায়, হতে পারে আমার রব বরকত দিতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ইয়াতিমদেরকে দেখাশোনা করলে আল্লাহ খুশি হন। কে খুশি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আর ভাই, ইয়াতিমদের লালন পালন করবেন, ইয়াতিমদের মাথায় হাত দিবেন, ইয়াতিমদের সেবা যত্ন করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবেন। মৌতের আগে হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাথে দিদার কইরাই আপনার কাছে আল্লাহ পাক ডাক দিবেন ইনশাআল্লাহ। কিতাবের ভিতরে আসছেন, সম্ভবত ইবনুল কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আত-তাওয়াবিন নামক কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। ইয়াতিমদের সেবা যত্ন করলে, সাইয়্যিদ বংশের এক কাফের কাফের কাফের, এই কাফেরের বাড়িতে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বড় ধরনের অনুষ্ঠান, ইচ্ছা মতো জাঁকজমকপূর্ণ খাবারের আয়োজন করছে। খাওন দাওন কইরা, কাফের তো খাওন দাওন কইরা, মদ পান কইরা ছাদের উপরে মনে করেন ওই অবস্থায়, বেবস্ত্র অবস্থায় একটু তন্দ্রায় যাইতেছে। এমন সময় পাশের বাড়ির থেকে এতিম বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে, মা মা, আজকে 3 দিন যাবত মারে খানা নাই, শুধু পানির উপর রাখতেছ। মাগো, সাইয়্যিদ বংশের মহিলা হওয়ার কারণে মা তুমি হাত পাততে পারো না, খানার অভাবে জিন্দেগি যায় গো মা। পাশের বাড়ির কাফেরের বাড়িতে কত খাবার আয়োজন, কত খাবার নষ্ট হচ্ছে, মাগো একটু চাইবানি, একটু চাইবা। সহ্য তো হয় না, মা তো মাই হয়, মায়ের কলিজায় লাইগা গেছে। মা বলতেছে, বাবা অপেক্ষা কর,
হতে পারে রব তোর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কষ্ট পাইলে তোর নানাজিও কষ্ট পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাচ্চাদের কান্নার আওয়াজ, খাবারের কান্নার আওয়াজ কাফেরের কানে চলে গেছে। কাফের ঘুমায় নাই, খাবারগুলো লয়ে আসছি, যত দামি দামি খাবার আসছে কাফের বান্দা ইয়াতিম বাচ্চাদের দেখাশোনা করার জন্য খাবার লয়ে আসছি। ইবনে কুদামা বলে যে কাফের খানাগুলো লইয়া ইয়াতিম বাচ্চাদের মুখের ভিতরে নিজের হাত দ্বারা খাওয়াইতেছে, আর ইয়াতিম বাচ্চাগুলো হাসতেছে। কাফের যখন চলে আসছি ছাদের উপরে, ইয়াতিম বাচ্চাগুলো খানা খায় আর হাসতেছে, আর রবের কাছে দুইটা হাত বাড়া দিছি। আল্লাহ যেই মানুষটা সাইয়্যিদ বংশের মানুষদের মুখের উপরে লোকমা দিছি, আল্লাহ ওই মানুষটারে আমার নানাজির সাথে হাসুর নাসুর করায় দিও। আল্লাহু আকবার। কাফের নবীর সাথে কি কোনো সম্পর্ক আছে? কাফেরের সম্পর্ক তো মুমিনের সাথে হয় না। জোরে বলেন ঠিক কিনা? কাফের সম্পর্ক মুমিনের সাথে হতে পারে না। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন মানের মুসলমান, এমন মাপের মুসলমান, আমাদের সম্পর্কটা কেমন যেন কাফেরদের সাথেই বেশি হয়। কথা কয় না? জোরে বলেন। আমাদের সম্পর্ক চাই বড় বড় রাষ্ট্রের সাথে হোক, আমাদের সম্পর্কটা আমেরিকার সাথে হোক, আমাদের সম্পর্কটা ভারতের সাথে হোক, অথচ রব্বে কারীম কালামুল্লাহ শরীফে বলছেন কোন বেঈমান মুমিনের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলে ঠিক কিনা? ঈমান না থাকার কারণে রাসূলুল্লাহর সাথে কেমনে হাসরের ময়দানে যাবে? কিন্তু দোয়া করছে সাইয়্যিদ বংশের ইয়াতিম বাচ্চা, রবের কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। কিতাবের ভিতরে আসছে ইবনে কুদামা লেখে যে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। কাফের এই দোয়াগুলো, মাসুম বাচ্চাদের দোয়াগুলো ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায় শুনতেছি। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে ইবনে কুদামা লেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতুল মুনাওয়ারায় আছি, একজন সাহাবীর স্বপ্নে দেখছি 3 দিন, একবার নয়, দুইবার নয়, 3 রাত স্বপ্নে দেখছি যে আল্লাহর রাসূল তারে পাঠাইতেছে, যাও অমুক রাজ্যের ভিতরে এক কাফের আছে, ওই কাফেরকে গিয়া সংবাদ দাও সে যেন মুসলমান হয়ে যায়, আমি রাসূলের সাথে আল্লাহ তারে জান্নাতে একসাথে রাখবি। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্নে। 3 দিন পর আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূলের কাছে চলে আসছে, ওগো সরকার, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ স্বপ্নে দেখেছি গো পয়গম্বর, আপনি আমাকে নির্দেশ দিতেছেন যে অমুক রাজ্যে একজন কাফের আছে, কাফেরের সুসংবাদ দিয়ে দিই, হাসরের ময়দানে সেই কাফের নাকি আপনার সাথে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি? সরওয়ারে দু আলম নবী বলে, ও সাহাবী দৌড়া যা, তুই কাফেরদের সংবাদ দে, আমার সাইয়্যিদ বংশের এতিম বাচ্চাদেরকে বেঈমান হওয়ার পরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা যখন শুনছি, কাফের বেঈমান হওয়ার পরেও আমার নাতিদের মুখে খাবার তুলে দিছি। আমার নাতিরা ইয়াতীম, আমার নাতিগুলো খাবারের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় যখন জমিনে গড়াগড়ি পারছে রে, কাফের তার নিজের হাত দ্বারা আমার নাতিগুলার মুখের ভিতরে খাবারটা ঢুকায় দিছে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছে। যা যা কাফের সংবাদ দেয়, ও আমার সাথে আমার রবের বানানো জান্নাতে, একই জান্নাতে থাকবে। সাহাবী দৌড়ায় গেছে, কাফের সংবাদ দিছে, এই তোমার জন্য বড় সংবাদ, যেই সেই মানুষ তোর সংবাদ পাঠায় নাই, মুহাম্মদুর রাসূল সরওয়ারে দু আলম নবী সংবাদ পাঠায় দিছে, তুমি নাকি আল্লাহর রাসূলের সাথে একই জান্নাতে থাকবা। কাফের যখন এই সংবাদ পাইছে রে,
চোখের পানি যার যার করে কাফের ছেড়ে দিয়া বলে, সঙ্গে সঙ্গে কাফেরের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। কাফের বলে, আরে মুহাম্মদুর রাসূল, কেমনে আমি সরওয়ারে দু আলম নবীর সঙ্গে জান্নাতে থাকবো রে? কেমনে আমি আমার ঈমান নাই, বেঈমান অবস্থায় আমার নবীজির সংবাদ গ্রহণ করতে পারি? এই নবীর সাহাবী, দে তোর হাতটা বাড়ায় দি, আমি আমার রসুলের উপরে ঈমান আইনা মুসলমান হইতে চাই। দেরি করে নাই, দেরি করে নাই রে, সঙ্গে সঙ্গে ওই যে এতিম বাচ্চার দোয়ার বদলতে সঙ্গে সঙ্গে মুমিন হয়ে চলে গেছি। আল্লাহু আকবার। এজন্য কাফের গুলা বলে কি, জাহান্নামীরা বলে, ও জান্নাতি ভাই, ওয়ালাম নাকু লাম নাকু নুতঈমুল মিসকিন, কয় জান্নাতি ভাইরা রে, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হইল, কয় জাহান্নামে চলে আসছি, আল্লাহ তাআলা জাহান্নামে দিছে, ঈমানের পরেও আল্লাহ তাআলা জাহান্নামে দিছে। জাহান্নামে দেওয়ার কারণ হইল যে আমরা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক থাকার পরেও কোনো ইয়াতিম মিসকিনদেরকে খানা খাওয়াই না। মেরে ভাই, এই যে দারুন নাজাত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, এখানে এতিমখানাও লেখা আছে, মনে হয় এখানে এতিম বাচ্চারাও লেখাপড়া করে। এই মাহফিলে যারা আসছেন, এই যে বয়ান করলাম, ইয়াতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার কারণে একজন কাফেরও মুমিন হয়ে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। আমি আপনি চাই না ভাই? জোরে বলেন না, আমি আপনি চাই কি চাই না? আমাদের তো ঈমান আছে ভাই, আমরা কেন পারবো না? আমরা তো আরো হকদার। জোরে বলেন ঠিক কিনা?